আসসালামু আলাইকুম। তো অনেকে জানতে চেয়েছেন যে কাতারের ম্যান পাওয়ার হচ্ছে কিনা। কাতারের ম্যান পাওয়ার এখন হচ্ছে, কিন্তু তারা মোটা অ্যামাউন্টে টাকা খাচ্ছে, ১৬,০০০, ২০,০০০ এরকম করে। তো এর আগে ছিল ৬,৫০০ বা ৭,০০০ বা বড় জোর ৮,০০০ টাকা। তো এই মুহূর্তে কাতারের ম্যান পাওয়ার দিচ্ছে, মানে তাদের মেন সমস্যা হচ্ছে কি, আমি যতটুকু জানি যে কোনো একটা রাজনৈতিক দলের কিছু লোকজন বা নেতা গিয়ে তাদের সাথে নেগোশিয়েট করছে, যা এভাবে কন্ট্রাক্টে দিতে হবে। তো কন্ট্রাক্ট মানে হলো কি, তারা একটা পার্সেন্টেজ খাবে, আমলারা একটা খাবে, চেয়ারম্যানরা একটা খাবে, এই ধরনের আর কি। মানে এক্স্যাক্ট কিছু যেখান থেকে শুনছি, এটা নিউজ, কিন্তু এই আচরণের ভিত্তিতে বলা যায় যে সত্য। মানে এই যে যেমন একটা ম্যান পাওয়ার ৬,০০০ থেকে ৮,০০০ টাকা নিতে পারে, এরপরে এখন ২০,০০০ কীভাবে নিতে পারে? ২০,০০০ নেবে কেন? ঠিক আছে, তো তাহলে বোঝা যায় না যে টাকাটা খাচ্ছে। তো এখন কথা হচ্ছে, তারা বলছে কি অ্যাটাস্টেশন লাগবে, তারা ম্যান পাওয়ার দিবে না। তো এখন আবার দিবে কেন, টাকা দিয়ে দিবে কেন? তার মানে হচ্ছে সবই হয়, টাকা হইলে হয়। তাহলে এই যে এই দেশে গরিবের জন্য, সাধারণ জনগণের জন্য আসলে কেউই নেই। শুধু শুধু এই যে শুধু শুধু একটা ভোটের আয়োজন করে, ধান্দাবাজি করে মানুষের থেকে ভোট নিয়ে উপকারের নামে ধান্দাবাজির একটা পায়তারা। তো এগুলো হচ্ছে মানুষের প্রতি যে অমানবিক আচরণ, সেটার একটা মানে বিষয়। তো আপনারা যারা জানেন যে, মনে করেন এই ধরেন বাংলাদেশের পরিস্থিতি এরকম, তারা এখন আর কিছু করার নাই। ধরেন আল্লাহর হস্তে, আল্লাহর দিকে তাকায় টাকা পয়সা দিয়ে হইলো ম্যান পাওয়ার করায় এটা আপনারা এটা লোক তুলে দেন, বা যার ভিসা সে এভাবে করে চলে যান। এছাড়া তো আর কিছুই করার নেই। ধন্যবাদ।